সেটা একজন ওসমান হাদি প্রমাণ করে দিয়েছে। একজন ওসমান হাদি প্রমাণ করেছে যে জনগণের কথা বললে, জনগণের অধিকারের কথা বললে, ইনসাফের কথা বললে, ন্যায়ের কথা বললে একটা বুলেট মাথায় ঢুকতে পারে, কিন্তু একজন ওসমান হাদি সব মানুষের মাথার মধ্যে প্রবেশ করে যায়। বলেন ঠিক কিনা? ওসমান হাদি ঘরে ঘরে পায়দা হবে। বলেন ঠিক কিনা? ওসমান হাদিদেরকে গুলি করে শেষ করা যায় না। এই বাংলার জমিনে ঘরে ঘরে ওসমান হাদি পায়দা হয়। যারা এই বাংলাদেশ থেকে আন্দোলনকে দমাতে চায়, আল্লাহর কসম করে বলি, যাদের রক্তে তিতুমিরের রক্ত, যাদের শরীরে শাহজালালের রক্ত, যাদের উত্তর শরীরে রয়েছে বিশ্ব নবীর খলিফা শুধু নয়, বিশ্ব নবীর সাহাবীদের উত্তর শরী, তাদের রক্ত আমাদের শরীরে বইছে। আমাদের আন্দোলনকে দমন করা যাবে না। যাবে? এই আন্দোলনকে বুলেট দিয়ে দমন করা যায় না। ছাত্র জনতা রাজপথে নেমেছিল, নির্বিচারে বুলেট চালিয়েছে, বন্দুকের গুলি, রাইফেলের গুলি, শর্ট গানের গুলি, নির্বিচারে লাশ লরিতে ভরে পুড়িয়ে দিয়েছে। কিন্তু এই ছাত্র জনতার ঊর্ধ্বমুখী গমন থেকে নিম্নমুখী করতে পারে নাই। কারণ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছিল, হয় জুলুমবাজেরা থাকবে, না হয় ছাত্র সমাজ তাদের অধিকার বুঝে নেবে। ঠিক না বে ঠিক? জুলুমবাজেরা টিকতে পারে নাই, অধিকার বুঝে নিয়েছে না নেই নাই? অধিকার বুঝে নিয়েছে, লাখে লাখে শহীদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর একটা বার একটু দাঁড়াতে হবে, আর একটা বার জাগতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর একবার জাগতে হবে কোরআনের জন্য। কিসের জন্যে? কোরআনের জন্য জাগতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করেছি, কিন্তু এই সমাজে এখনো ইনসাফ কায়েম হয় নাই। এখনো গুলি হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, গুম হচ্ছে, মানুষরা সুবিচার পাচ্ছে না। কুত্তা মারা গেলে সুশীলদের কান্নার শেষ থাকে না, কিন্তু ধর্ষণ করে ধর্ষিতাকে হত্যা করে তাদের পক্ষে কথা বলার মানুষ পাওয়া যায় না। ঠিক না বেঠে? এখনো সুন্দর সমাজ আসে নাই। সেই সুন্দর সমাজ গড়তে হলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা মিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জনগণের নেতা হিসেবে কবুল করুন, পড়ছি আমিন। আরেকটা কথা বলে রাখি, যেই নেতারা এই জমিনে ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে, আমরা তাদের পক্ষে আছি না নাই? আমরা মার্কা দেখব না, আমরা দেখব কোরআনের পক্ষে কারা। এবং আজকে আলোচনা করেছেন আমার আগে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ বাসরা আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকি সাহেব। উনি আমার থেকে এলেমে, আমলে, যোগ্যতায়, দক্ষতায়, আলোচনায় সব দিক থেকে উপরে। কিন্তু আপনার অঞ্চলের সন্তান হওয়ার কারণে আমাকে একটু ওনার পরে কথা বলতে হচ্ছে। আমি দূরের মানুষ, যত যোগ্যতা থাকুক অতিথি সাহেব, এলাকার মানুষের একটু দাম দেয় কম। ঠিক বলছি না বে? ঠিক বলছি। গ্রামের ফকির ভিক্ষা পায় না, ঠিক তো? এই গ্রামের ফকির যায় আর এক গ্রামে, অন্য গ্রামের ফকির আসে এই গ্রামে, মাঝখানে সমান সমান। এর চাল ও নিয়ে গেল, ওর চাল এইখানে আসলো, এই তো। তো আমার ফারুকি ভাই কুড়িগ্রামের বাইরে গেলে প্রধান বক্তা, কিন্তু কুড়িগ্রামের মধ্যে থাকলে মাঝে মাঝে দ্বিতীয় বক্তার চেয়ারে বসা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নিন, পড়ছি আমিন। স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে এমন অনেকেই রয়েছেন যাদের সামনে আমি বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। এমন অনেক আলেম রয়েছেন যে আলেমের পায়ের জুতা বহন করার যোগ্যতা এখন অর্জন করি নাই। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে এখন আলেমদের ইলমি বক্তব্য শোনা হয় না, ভাইরালদের মুখের কথা শোনা হয়। ঠিক না বে ঠিক? সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যাই। সত্য কথায় দ্বন্দ্ব বাঁধে না? বাঁধে না? সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যাই।
হকের কথাই দ্বন্দ্ব করে ওরা বলো কারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা, সত্য কথাই ছন্দ বেঁধে যাই, সত্য কথাই দ্বন্দ্ব বেঁধেও যাই। অশান্তির ওই দাবানলে জ্বলছে আজও দেশ, মানুষ গড়া মতবাদে দেশ করিল শেষ। অশান্তির ওই দাবানলে জ্বলছে আজও দেশ, মানুষ গড়া মতবাদে দেশ করিল শেষ। খোদার আইন মানে না যারা ওরাই সর্বহারা, খোদার আইন মানে না যারা ওরাই সর্বহারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি দেখে দূরে আছে তারা। খুন করিয়া খুনি ঘরে দেখি বীরের বেশে, আদালতে আইনও আছে আমার সোনার দেশে। খুন করিয়া খুনি ঘরে দেখি বীরের বেশে, আদালতে আইনও আছে আমার সোনার দেশে। কোন কারণে পার পেয়ে যায় বলো দেখি ওরা, কোন কারণে পার পেয়ে যায় বলো দেখি ওরা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। ধর্ষকেরও হয় না বিচার, পায় না তেমন সাজা, ঘুরে বেড়ায় স্বাধীন বেশে খুবই দামি প্রজা। ধর্ষকেরও হয় না বিচার, পায় না তেমন সাজা, ঘুরে বেড়ায় স্বাধীন বেশে খুবই দামি প্রজা। নির্যাতিত হচ্ছে কত জুলুমবাজের দ্বারা, নির্যাতিত হচ্ছে কত জুলুমবাজের দ্বারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। সত্য কথাই ছন্দ বেঁধে যাই, সত্য কথাই দ্বন্দ্ব বেঁধেও যাই, সত্য কথাই ছন্দ বেঁধে যাই, সত্য কথাই দ্বন্দ্ব বেঁধেও যাই। হকের কথাই দ্বন্দ্ব করে ওরা বলো কারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, মসজিদ মাদ্রাসা থেকে দূরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ। চণ্ডীজান নুরানি তালিমুল কুরআন শিক্ষা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবু নোমান মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব, যিনি সহকারী অধ্যাপক আরবি কামাল খামার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অসংখ্য ছাত্রের উস্তাদ। আমি উনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আবু নোমান মোহাম্মদ এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহকে নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণ অধিকার পরিষদ, জিওপি ও যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে 4 নম্বর পান্ডুল ইউনিয়ন পরিষদে উনি প্রতিদ্বন্দ্বিতা করার সদিচ্ছা পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন যোগ্য নেতা হিসেবে কবুল করে নিন, পড়ছি আমিন। নেতা তো তিনি যিনি জনগণের পাশে থাকবেন, পাশ করলেও থাকতে হবে, ফেল করলেও থাকতে হবে। ঠিক না বে ঠিক? জনগণের পাশে যদি দাঁড়ায়, জনগণের পাশে যদি থাকে, তাহলে জনগণ অবশ্যই সিদ্ধান্ত নিতে কার্পণ্য বোধ করবে না। কিন্তু সুযোগ সুবিধা মতো টুপি মাথায় দেবেন, আর এক সময় বলবেন যে শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলবেন কুরআন সুন্নাহর আইন মোতাবেক দেশ চালাবো। জনগণ এটা বুঝে ফেলেছে। ঠিক না বে ঠিক? এই জন্য জনগণের পাশে থাকতে হবে, পাশ করলেও ফেল করলেও। কারণ জনগণের পাশে থাকে জনগণের জননন্দিত নেতারা, বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নেতা হিসেবে প্রত্যাশা করি জনাব মোহাম্মদ আবু মুসা মিয়াকে, যিনি জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। ওই যে
আমরা পাশ করে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন। আপনি পাশ না করে দেশ দশের দরকার নেই, এই ইউনিয়নের 5 জনের খেদমত করেন, ঠিক না বে ঠিক? আপনি যদি পাশ না করে 5 জনের খেদমত করেন, 500 লোক আপনার পিছনে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি, বলেন ঠিক না বে ঠিক? এজন্য নেতা হতে হবে, শুধুমাত্র ভোটের নেতা নয় যে 5 বছর পরে আর খবর পাওয়া যাবে না। এমন নেতার আমাদের দরকার আছে? এমন নেতার দরকার নাই যে নেতারা, অনেক নেতা তো আছে ভোটও লাগে না, ভোট ছাড়া পাশ করে ক্ষমতায় ছিল, এখন একটাও দেশে নাই, বলেন ঠিক কিনা? দেশে থাকা যায় না, ভোটের রাজনীতি করলে দেশে থাকা হবে, কিন্তু জনগণের পাশে যারা থাকবে, বিপদে আপদে মুসিবতে জনগণের পাশে যারা দাঁড়াবে, জনগণ তাদের নিরাপত্তা দিবে শুধু নয়, জনগণ তাদের জন্য জীবন উৎসর্গ করে দিতে কার্পণ্য বোধ করবে না।